রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে। তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ। তো তোমরা দেখে ভাবতে পারছো না যে এটা কোন স্থানে এসেছি। আর আজকে কেন গোপাল সোনার সেবার ভিডিও দিচ্ছি না, গোপাল সোনা কেন সাথে নেই, তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আমি যে স্থানে এসেছি এখানটাই হলো আমাদের মেন বাড়ি। তো আমরা আগে এখানেই থাকতাম, এই স্থানে। তো এর আগে একটা ভিডিওতে দেখেছি আমার হাজব্যান্ড মানে আমার বর মশাই যে কি কাজ করছে, মাটির ঠাকুরের কাজ করছে। তো সেখানে আগে তো বাইরে কাজ করতো, এখন তো এখানে চলে এসছে। তো আমরা যে বাড়িতে থাকতাম আগে, মেন যে আমার বিয়ে হয়ে যে স্থানে থাকতাম সেইখানেই চলে এসছে। আমরা বছর 7 মতন হচ্ছে আমরা এই এলাকা ছেড়ে অন্য মানে কাছাকাছি আছি। তো আমরা গোপাল সোনার ভিডিও তোমরা যে জায়গাতে দেখো সেটা আমাদের সম্পূর্ণ কেনা বাড়ি। আর এটা আমাদের এখানকার যে বাড়িটা দেখিয়েছিলাম সেটা হলো আমি ওখানেই প্রথমে আমার বিয়ে হয়েছিল, আমি ওইখানেই এসেছিলাম, সেখানে থাকতাম। তো আমার ছেলে হওয়ার পরে আমি বাড়ি থেকে আমাদের ওই কেনা বাড়ি যাই। তো তারপরে থেকে খুব একটা আসা হয় না, কারণ ছেলে ছোট ছিল আর থাকাও হতো না। এখন ছেলে মেয়ে বড় হয়েছে আর ওর বাবাও বিশেষ করে কাজ নিয়ে এসছে। তো এখন একটু আসতে হবে, কারণ দেখো এই এলাকায় মানে ওর বাবা কাজ করছে, তো রান্না বান্না করে নিয়ে আসতে হবে, কাজটাও দেখতে হবে মাঝে মধ্যে। এবার আমার সব সময় এখানে আসতে হবে। তো তোমরা আবার তোমাদেরকে এই স্থানগুলো দেখিয়ে দিয়েছি। দেখো এটা দিদিদের বাগান, আর এখানে আমরা প্রচুর আগে আসা যাওয়া করতাম। তো আর গরমও পড়েছে, এই জন্য এই ধারের দিকে আসলাম, ভালোও লাগছে। আর কিছু কিছু স্মৃতিও জড়িয়ে আছে, যার জন্য ভালোও লাগছে, সেইগুলোও তোমাদেরকে দেখাবো। কারণ এখন যেহেতু তোমাদেরকে গোপাল সেবার ভিডিও দেবো, আবার প্লাস আমার ডেইলি ব্লগও দেবো। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক দিনের আমার সংসার জীবন বা আমার রেগুলারের কাজকর্ম ডেইলি রুটিন সেগুলোও তোমাদের ভিডিওতে দেখাবো। সব সময় হয়তো গোপাল সেবা দেখাবো, তার মধ্যে আমি কি কাজকর্ম করি সেগুলোও তো দেখাবো। তো দেখো মাঠের দিকে চলে আসলাম, এটা একটা ফাঁকা মাঠ, ভালো লাগছে। এদিকে আমরা আগে আসতাম যখন আমার বিয়ে হয়েছিল, তখন এদিকে ওই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠে কিন্তু ওই ধান চাষ এখন হয়েছে, ধান কাটা আছে দেখা যাচ্ছে। তবে ওই মাঠে আমার সর্বপ্রথম যখন বিয়ে হয়েছিল তখন আমি এসেছিলাম দিদিদের সঙ্গে, এসে ওখানে কড়াই চাষ হয়েছিল। তো কড়াই চাষ মানে চৈত্র মাসে যে চৈত্র কড়াই বলে, সেই কড়াই চাষ হয়েছিল, আমি এখানে আসতাম কড়াই তুলতে। তো সেই সব কথাগুলোও মনে পড়ছে। বহুদিন পর এই সব স্থানে এসেছি। তবে প্রথম যেসব কথাগুলো সেগুলো সমস্ত কিছু মনে পড়ছে। আর এই যে মাঠে দেখতে পাচ্ছ মানে এত হারে গরম পড়েছে, ধান কেটেছে, তো বাদার মধ্যে প্রচুর হারে ধান ছড়িয়ে রয়েছে আর ধানের শীষ তো প্রচুর রয়েছে। তো ভালোও লাগছে। তো বিকাল টাইমটায় প্রায় সন্ধ্যা মতন হয়ে গেছে, হাঁটতে হাঁটতে আসলাম। অনেকেই আমাকে মানে দেখে অবাক হচ্ছে যে কোথায় যাচ্ছে। আর এই সামনের বাদাটাই হচ্ছে কি টমেটম চাষ হয়েছে, তো দেখতে আসলাম। টমেটমগুলো বেশ ভালো লাগছে, কিন্তু চাষ প্রচুর হারে সুন্দর হয়েছে। এতটাই মানে ভালো হয়েছে টমেটম চাষ, কিন্তু জলের জন্য না গো, যারা চাষ করছে বা তাদের খুব মন খারাপ। কারণ অনেকটা জায়গা, জল অনেক লাগবে, কিন্তু জল তো এখানে নেই। আর পুকুর ঘাট তো সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। আর আশেপাশে পুকুর বলতে ওখানে দিদিদের একটা পুকুর আছে, আর এখানে কোনো পুকুরও নেই। জল ওরা কিনে নিচ্ছে, তো বলছিল যে একদিনে 1000 টাকা করে জল। তো সেই জন্য বলছে যে জলের জন্যে আমাদের এই অবস্থা। আর আজকের এই আকাশটা মেঘ করেছে। আর যিনি চাষ করেছে তিনি খুব দুঃখ করছিল যে এখানকার মানে এত আমরা কষ্ট করে চাষ করেছি, এখানকার লোকেরা মানে আশেপাশে যারা আছে নাকি ছাগল দিয়ে ছাগলে খেয়ে নিচ্ছে, তো সেই সব দুঃখ করছিল। তো দেখো কত সুন্দর চাষ হয়েছে। এই রকম সবুজ জায়গায় আসলে কার না ভালো লাগে বলো। সব সময় ঘরের মধ্যে থাকি, তো মনটাও ভালো লাগে না, মাঝে মাঝে এই ধারের দিক আসলে ভালোও লাগে। তো
তো হাতে কিছু করে ধান নিয়েছি, ধান নিয়ে যাব বলে, ভালো লাগছে ধানের শীষ অনেক দিন ঘুরোয়নি। আর আমরা যখন ছোট ছিলাম জানো তো, তখন কিন্তু এরকম ধান কাটা হলে ধান তুলে নিলে তার মধ্যে ধানের যে শীষগুলো পড়ে থাকতো সেগুলো আমরা খুব কুড়াতাম। তো টমেটো কেমন হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, কিন্তু না মাটির গোড়া দেখো, তোমাদেরকে দেখাচ্ছি পুরো মাটি ফেটে গেছে, গোড়ার একটুও জল নেই। আর গাছের পাতাগুলো দেখো একদম শুকনো হয়েছে। আর ওরা সবে মাত্র এই মানে প্রথম ফলন তুলছে, প্রথম চাষ, মানে প্রথমবারেই এই আজকে তুলছে বলছিল। তো ঘুরতে ঘুরতে ওই ধারের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে আর একটাও দেখাচ্ছি। দেখো এদিকে ধান ঝাড়া হচ্ছে মেশিন দিয়ে। আমাদেরও আগে কিন্তু ধান ঝাড়া হতো। যখন আমার প্রথম বছর বিয়ে হয়েছিল, আমি এই সমস্ত কিছু মোটামুটি কাজের মধ্যে থাকতাম। এই ধান ঝাড়া, বাবারা ধান ঝাড়তো, দিদিরা ধান ঝাড়তো, তখন ধানের সঙ্গে মোটামুটি টুকটাক কাজগুলো যেগুলো করতে হতো সেগুলো করতাম। তো বহুদিন এইসব চোখে পড়েনি বা দেখিনি, আর ভালোও লাগে। এগুলো দেখা যায় একমাত্র আমার মামার বাড়িতে গেলে, মানে মায়ের কাছে গেলে তখন দেখতে পাই। এছাড়া কতদিন যে এই ধরনের কাজকর্ম, এইসব দেশের যে কালচারগুলো কতদিন দেখিনি। আমরা যেখানটায় থাকি সেখানে তো মাঠ ঘাট বলতে কিছুই নেই, চাষবাস, শুধু ঘর বাড়ি এছাড়া আর অন্য কিছু নেই। এই দিকটায় কতটা ফাঁকা, মানে নিরিবিলি মতন, একদম মানুষজন তেমন একটা নেই, খোলামেলা আকাশ, কাজ মানে চাষ হচ্ছে, একটা আনন্দ মতন আছে, ভালো লাগে, মনটা ফ্রিও লাগে। সব সময় গ্যাঞ্জাম, আমাদের যেখানে থাকি গাড়ি ঘোড়ার আওয়াজ চারিদিকে, মানে সব সময় একটা কাজের মধ্যে। কিন্তু এই ধারটা একটু নিরিবিলি মতন, ভালো লাগে, কত সুন্দর, মানে একটা ঠান্ডা পরিবেশ মতন। তবে সামনে আমরা যে দিকটায় থাকি সেই দিকে লোকজন প্রচুর রয়েছে, এদিকে শুধু সম্পূর্ণ চাষের জায়গা, এটা চাষবাস হয় এখানে, দেখতেও তো পারছো। তো এই ধারের দিক চলে এসেছি, এই ধারের দিকেও আর একটা মাঠের দিকে এসেছি, এসে দেখছি এইদিকেও প্রচুর হারে টমেটম হয়েছে। আর তোমরা এবারে হয়তো আস্তে আস্তে আমাদের মাঝে মাঝে তোমাদের এই দিকেও নিয়ে আসবো, আর ভিডিও দেখাবো। আর গপু শোনার জন্য জানো তো মনটা খারাপ লাগছে, মানে ওকেও নিয়ে আসতে পারলাম না। ওকে যদি নিয়ে আসতাম মনে হতো ভালো হতো, কিন্তু মাঠে ঘাটে এরকমভাবে আনবও না। তো ওই দিকের থেকে এই দিকের মাঠটায় আবার অনেকটা টমেটম চাষ হয়েছে দেখো। তো তোমাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার আবার ডেইলি রুটিন দেখতে চাও তারা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আমি গোপাল সোনার ভিডিও দেবো, আবার প্লাস আমি আমার সংসার জীবনে যেসব কাজকর্ম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সব সময় তোমরা হয়তো অনেকে বলো যে তোমার দিদিভাই তোমার ডেলি রুটিন দাও, এই রকম কমেন্ট করে অনেকে থাকো। তো সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে তো হয় না, মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও একটু ট্রাই করে তোমাদেরকে দেখাবো। আর বিশেষ করে আমার এদিকে এবার আসতে হবে, কারণ আমার যেহেতু বর এখানে কাজকর্ম করবে, তাই তোমাদেরকে এই ধারের দিক ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন দিকে ক্লিক করে নিও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর এই যে দেখো দিদিদের বাগানে কত আম হয়েছে, লাস্টে যেতে যেতে বাগানের দিকে, তবে প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে, অতটাই ভালো আসেনি ক্যামেরার মধ্যে। তো চলো আজকের ভিডিওতে গোপাল সোনাকে দেখাতে পারলাম না, গোপাল সোনার কাছে এবারে চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাধে রাধে, হ্যারি বল।